এ কারণে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর পহেলা মুসলমান। আল্লাহর নবীকে ডাকতে বলে, ওগো সরকার, ওগো সরদার, আমি মৃত্যুর পরে আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমাকে কাফন দিবেন। আমার গায়ের কাফন দেখে তারা বুঝবে আমি আপনার দলের লোক। কিসের লোক? জার্সি দেখে দল বোঝা যায়, বলে আর্জেন্টিনা, বলে ব্রাজিল। ব্যাস দেখে বোঝা যায় নৌকা, ধানের শীষ, নাঙ্গল। কথা বলেন ঠিক না ঠিক? ব্যাস এখানে থাকে যারাই সরকারি এখনকার যুগের, তারাই এখানে ব্যাস লাগায়, নৌকা, ধানের শীষ, এ প্রতীক সে প্রতীক। ব্যাস দেখে বোঝা যায়, পতাকা দেখে বোঝা যায় এটা ইসরায়েল নাকি এটা ফিলিস্তিন। কথা বলেন ঠিক না ঠিক? পতাকা দেখে বোঝা যায় এটা ইসরায়েল নাকি ফিলিস্তিন। পোশাক দেখে বোঝা যায় এটা ইহুদি নাকি খ্রিস্টান নাকি মুসলমান। পোশাকে বলে দেয়। খাদিজা বলে, সরকার, আমি মরার পর আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমাকে জড়িয়ে দাফন কাফন পড়াবেন, আর আপনি কিন্তু আমার কবরের মধ্যে নামবেন। আপনি আমার কবরের মধ্যে নেবে আমার মুখটা আপনি বাইতুল্লাহর দিকে ঘোরায় দিবেন। আমার মন বলে, আপনি সরকার দোয়া আলম যদি আমার মুখটা কাবার দিকে ঘোরায় দেন, আমার মন বলে আপনার বরকতি হাতের কারণে আমার মুখমণ্ডলটা আর কাবার থেকে অন্যদিকে চলে যাবে না। সুবহানাল্লাহ। কারণ কারোর মুখমণ্ডল যদি অন্যদিকে চলে যায়, তার কবরের মধ্যে আগুন ধরে যায়। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। তাদের যখন মুখমণ্ডলটা ঘুরে যায়, তাদের দুই পাশের মাটির চাপ তাদের শুরু হয়ে যায়। যাদের মুখমণ্ডলটা কাবা ব্যতীত অন্যদিকে চলে যায়, এখন বলতে পারেন প্রত্যেকটা মানুষের তো ওইভাবেই রাখা হয়, তাহলে আর যাবে কি করে? মরা মানুষ বলে না। ফেরেশতা যখন আসবে প্রশ্ন করতে, প্রশ্নের উত্তর দিতে না পারলে তখন ফেরেশতারা বলবে, বেয়াদব কোথাকার, কোনদিন কাবা চেনো নাই, কাবার দিকে তোমার 5টা বার মুখ ঘুরো নাই, কোনদিন আজান দিলে মসজিদের দিকে যাও নাই, এখন তোমার মুখটা বেঈমান নাফরমান, তোমার মুখটা এদিকে ঘুরে গেছে। এ কারণে তুমি কি মনে করো তোমার কবরের মধ্যে জান্নাতের হাওয়া বাতাস চালু করব? বেয়াদব, তোমার মুখটা সরাও। যার মুখটা মুখমণ্ডল কাবা থেকে সরে যায়, তার কবরের মধ্যে আগুন ধরে যায়। আর যার কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারে, যাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। এ কারণে বলেন তো দেখি, 5 বার